হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম দুপুরবেলায় রান্না করতে। আমি তোমাদের সামনে এটা দেখাই আজকে আমি কি রান্না করব। এখন বেলা 12টা বাজে। আজকে দেরি হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে, এবার রান্না করতে চলে এসেছি। আজকে আমি রান্না করব, দেখো, উচ্ছে খেটে সিদ্ধ করা, মানে ভাপানো হয়, জল গরম জলে ভিজানো উচ্ছে শুক্তো করব। আর এই যে কাতলা মাছের একটা আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল করব। বেশি মশলা দিই না, মশলার ভিতরে দেবো শুধু পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি দেবো আর একটু জিরের গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। বুঝেছো? এই হচ্ছে আজকের আমার রান্নার মেনু। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলের সাথে তোমাদের পরিচিতি করে দিই। আমার ইউটিউবে হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ, আর ফেসবুকে হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী নিউ ব্লগ আর জ্যোতির্ময়ী সরকার। এই 3টে পেজ ফেসবুকে। হ্যাঁ, তোমরা সবাই কী করছো, কেমন আছো? সকালবেলা আমার ভাত রান্না হয়ে গেছে। আর এইবার আমি মাছটাকে কড়াইতে দেবো, দিয়ে মাছটাকে ভাজবো। আর এ দেবো চিচিঙ্গা দিয়ে, মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করবো, একটা ঝোল, হালকা পাতলা ঝোল করবো। কড়াই গরম হয়ে গেছে। চিমনিটাকে দেখো অফ করে দিয়েছি, কেন বলো তো? যেহেতু তোমাদের সাথে কথা বলছি, তো যার জন্য চিমনিটা অফ করে দিয়েছি। অফ করে দিয়েছি, না হলে তোমার মানে শব্দটা সব শোনা যাবে না, কথা ঠিক। এই দেখো, এই সর্ষের তেলটা ফেলতেই পারছি না। তেল গরম হয়ে, কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আর দেবো না, তেল বেশি দেওয়া হয়ে গেছে আজকে। তেলের সাথে দেখো খুন্তিটা নিয়ে এসে, খুন্তি কোথায় গেল? যাক, এই খুন্তিটা দিয়ে, ছোটো খুন্তি দিয়ে রান্না করি। আমি ছোটো খুন্তি দিয়ে রান্না করি না, আজকে রান্না করি। দিয়ে মাছটাকে ভাজবো। মেয়ে বাড়িতে নেই, কলেজে গেছে। আজকে এসে বলবে, মা তুমি এত দেরি করে রান্না করছো কেন? 7টার সময় রান্না করি কেন বলো তো? কাজের বউটা আসবে সেই ভয়ে, যে তাড়াতাড়ি করিনি। কিন্তু আজকেরও সকালবেলা করে দিয়ে গেছে কিছু কাজ, আর আসবে না আজকে বলে গেছে। যার জন্য আমার ইচ্ছা মতো করছে। আর আমি ইউটিউবের লাইভটা করি ঠিক বেলা 12টার সময়। আজকে 12টার সময় লাইভটা করছি না, শরীরটা ঠিক ভালো নেই, তার জন্য লাইভটা করছি না। তাই তোমাদের সামনে চলে আসলাম, ভাবলাম কি ব্লগটা দিয়ে দিই। আর দেখো মাছটাকে নিয়ে, কড়াই যে গরম হয়ে গেছে অলরেডি। দেখো, আমরা 3জন মানুষ, 3জনের 5 পিস মাছ। কেন বলো তো? আমি মাছ খাবো, আমি একটা খাবো। আমি বেশি মাছ খাই না, একটা মাছই খাবো। দেখো, 5 পিস মাছ একসাথে দিয়ে দিয়েছি, তেলটা বেশি দিয়েছি। যদি বেশি তেল থাকে তাহলে সেই তেলে তোমার শুক্তোটা বসিয়ে দেবেন। তেল বেশি থাকতে নাও থাকতে পারে, ঠিক নেই। যাই হোক, এবার মিষ্টিটা ভাজবো। মিষ্টিটা ধুতে হবে। মিষ্টিটা মাল, এবার মিষ্টিটা একটু ধুয়ে গেছে। ইচ্ছে ধোয়া হয়ে গেল। হ্যালো হ্যালো, তোমরা সবাই কী করছো? নিশ্চয়ই রান্না হয়ে সবার, আমার মতো এত দেরি করে রান্না করছে না কেউ। আজকাল ভীষণ দেরি হয়ে গেছে, ভীষণ দেরি হয়ে গেছে। আমাদের কী আর বলবো। এই বাবা, মাছের তেল দেখেছো? এই মাছের ছিটে আসছে। যে যত বড়ই রাঁধুনি হোক না কেন, মাছের তেলের ছাটকা কেউ খেয়েছে সবাই। আমার মাঝে মাঝে মুখে পড়ে, গলায় পড়ে, ঠিক নেই। আর আমার হাজবেন্ড দেখছি গ্রিল থেকে রান্না করো, গ্রিল দিয়ে রান্না করো। বলো তো, তোমরা বলো, গ্রিল দিয়ে রান্না করা যায়? তাহলে রান্না হয় বলো তো? ওনাদের বোঝেন কাজে, ওরা তো বোঝে না। অফিসে যায়, স্কুলে যায়, আর খাওয়া দাওয়া করে, আর বসে বসে বই খাতা নিয়ে বসে থাকে। আর ছাত্রদের, আমার হাজবেন্ড আবার টিউশনি পড়ায়, ছাত্রদের পড়াশোনা নিয়ে বসে থাকে। রান্নাঘরে মর্ম বুঝবে কি? যারা রান্না করে তারাই বোঝে রান্নাঘরে মর্ম। জানো তো, বলো বাবা, মশা আছে তার ভিতরে। বর্ষাকাল কি ফিনফিনি বর্ষা, সারাদিন বর্ষা, বসে শুকাচ্ছে না। প্রতিদিন একটা করে সারা বের করছি আর ভিজাচ্ছি, এই হচ্ছে আমার চালবাল। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে রেখে দিই ভিডিওটা তোমাদের সঙ্গে। আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, একটু পাশে থেকো।
আজকের মতো সবাইকে টাটা দিয়ে আমি চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।